ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অকল্পনীয় দুর্নীতির বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অগ্রগতির জন্য শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে আত্মসমর্পণের সুযোগ দেবে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এই সংক্রান্ত যে অনুসন্ধান দল গঠন করা হয়েছে তারা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসরণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের বাইরে এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলাদা মামলা হয়েছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তথ্য জানায় দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহিন আক্তার চৌধুরী, তার স্বামী জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 16, তার স্বামীর সহায়তায় অসৎ উদ্দেশ্যে নিজ নামে 2,06,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 3 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ভুয়া কর্মকর্তা সেজে দুর্নীতি নিবারণ সংস্থা নামে প্রতারণা করায় আটক 8 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।